আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। যে বাড়িতে একটা বাচ্চার বিপদ হলে কেউ দুহাত তুলে নাচে, আর আরেকজন সেটা চুপচাপ বসে বসে দেখে। দেখি মা, দেখি মা, এখন চোখটা বন্ধ রাখো। আমি যখন বলবো তখন তুমি খুলবে, কেমন? ডাক্তার কিরকম বুঝছো? আরে বাবা, ওনাকে আগে ঠিক করে দেখতে দাও, উনি তো এখন অব্দি দেখতেই পারেনি ঠিক করে। আরে লক্ষণ থেকে বুঝতে পারবে না তাহলে কিসের ডাক্তার? ঠিক আছে ঠিক আছে, এবার আস্তে আস্তে চোখটা খোলো তো মা। চোখ খুলতে পারছি না। ডাক্তারবাবু দেখুন না, ডাক্তারবাবু দেখছি 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 দেখছি। আচ্ছা মা, আমার আঙুলটা দেখতে পাচ্ছ তুমি? বলো তো কটা আঙুল মা? আমি কিছু দেখতে পাচ্ছি না। ও দুর্গামণি, তুই যে আমাকে বলছিলি মা, তুই নাকি তখন আমার মুখ আপটা দেখতে পাচ্ছিলি, তাহলে এখন কেন বলছিস দেখতে পাচ্ছিস না? তার মানে তুই আমাকে মিথ্যে বলছিলি, তাই না? আচ্ছা, ওর চোখে কি আগে কোনো প্রবলেম ছিল? না ডাক্তারবাবু, কোনো অসুবিধা ছিল না, কোনো প্রবলেম ছিল না। আজকে যেই কাজলটা পড়ালাম তারপর থেকে এরকম হয়ে গেল। এটা কাজলের জন্যই হয়েছে। কাজলের জন্য? কিন্তু ডাক্তারবাবু, ওই একই কাজল আমি চোখে পড়ি, কই আমার তো কিছু হয়নি, তাহলে আমার মেয়েটার কেন এরকম হলো? না না, আমার বলাটা ভুল হয়েছে। কাজলের জন্য নয়, কাজলে যে কেমিক্যালটা মেশানো হয়েছিল সেই কেমিক্যালের রিয়াকশনেই এরকম হয়েছে। এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? যা ঘটেছে তাই বলছি, কাজলে কেমিক্যাল মেশানো হয়েছিল। কিন্তু কে মেশাবে? ওইটুকু একটা বাচ্চা মেয়ের ক্ষতি কে করতে চাইবে? দেখুন, সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন, নিশ্চয়ই কেউ আছে। ওমা, মা কোথায় যে থাকে না? ও মা, মা! আরে কি হয়েছে? কি কোথায় থাকে বলো তো? কি হয়েছে গো বাড়িতে? আরে কি হয়েছে বলবে তো? আরে ওদিকে গোয়েজুলাইকের অনুষ্ঠান, আমি চমচমদের ডাকতে লোক পাঠালাম, সে তো আমাকে গিয়ে বললো, আকাশ দা তোমার বাড়িতে কি সব হয়েছে, গাড়ি করে সব কোথায় গেল? কি হয়েছে? ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে? কেন? কার কি হয়েছে? ওই তো ওই দুর্গামণি চোখে কি কাজল মেখেছিল, তার থেকে নাকি সমস্যা হয়েছে, ওরা নাকি চোখেই দেখতে পাচ্ছে না। কি করে হলো সব? ও বাবা, তোর মুখ দেখে মনে হচ্ছে তোর খুব কষ্ট হলো কথাটা শুনে। না তো। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না মা। দুর্গামণি চোখে আর দেখতে পাবে না, অর্থাৎ দুর্গামণি কারুর বোন পড়তে পারবেন না, তাই না? হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। ও তো ওর চোখ দিয়ে লোকের চোখের দিকে তাকিয়ে মনের কথা পড়তে পারে। যাক বাবা, ও বাবা লেটা চুকলো। দুর্গামণি জবে থেকে এই বাড়ির পাকাপাকি বাসিন্দা হয়েছে, মনের মধ্যে কেমন একটা ভয় হচ্ছিল, কিন্তু আর ভয়ের কোনো কারণ নেই, কারণ দুর্গামণি আর চোখে দেখতে পাবে না। তুইও চুরিটা ভালো করে করতে পারবি। সেটা তুমি আমাকে এই কথা বলবে মা? তুমি না? আচ্ছা মা, তুমি যে বলে দুর্গামণিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। হ্যাঁ, কেন? ডাক্তার যদি দুর্গামণির চোখটা সারিয়ে দেয় তখন ও তো আবার দেখতে পাবে, তুমি আটকাতে পারলে না? আচ্ছা, আমি আটকাবার কে বলতো? ছোট বৌমা আছে, ছোট ছেলে আছে, আর তোর বাবা সে তো সবার ওপরে। বাবা না বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। বুঝবে বুঝবে, যখন নিজের ক্ষতিটা হবে তখন বুঝবে। আচ্ছা মা, এমনও তো হতে পারে ডাক্তার দুর্গামণির চোখ আর ঠিক করতে পারলো না, দুর্গামণি চোখে আর দেখতে পেল না। ও বাবা, আছে কি আনন্দ! ধরো একবার ফোন করে দেখে ওদিকে কি অবস্থা। মানিক, এখন আবার কে ফোন করছে? দাদা ফোন করছে। আরে খবর নেওয়ার জন্য ফোন করছে বোধহয়। তোর হ্যাঁ বল। হ্যাঁ, এই মানিক
আমি সব কি শুনছি রে? আমরা একটু পরে কথা বলতে পারি? না 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 না, শোন না শোন না। আরে খবরটা শোনার পর থেকে তো আমার ভীষণ টেনশন হচ্ছে। ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে হুট বলতে চোখে আর দেখতে পাচ্ছে না। দাদা এখন না এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, প্লিজ এখন রাখি। মানিক, আমি বুঝতে পারছি মানিক, তোর মনের অবস্থাটা আমি আমি সত্যি বুঝতে পারছি। সত্যি কি থেকে যে কি, তুই শুধু আমাকে একটা কথা বলতো, দুর্গামণি আদৌ ভবিষ্যতে চোখে দেখতে পাবে তো? না না না, মানে আমি যেটা জানতে চাইছি মানিক, মানে দুর্গামণির দেখতে পাবে তো, মানে চোখটা ভালো হয়ে যাবে তো? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমি সবটা জেনে ফিরে জানাচ্ছি। সত্যি কি থেকে, মানে একটা সামান্য কাজল থেকে কি হয়ে গেল বলতো মানিক? আমি সত্যি ভাবতে পারছি না। কাজলটা সামান্য হতে পারে দাদা, তবে তার মধ্যে কিছু একটা মেশানো হয়েছিল যেটা সামান্য নয়। মানে কেউ ইচ্ছে করে কাজলের মধ্যে কোনো কেমিক্যাল মিশিয়েছে। ডাক্তারবাবুর সেটাই বক্তব্য। সে কি রে? আমি এখন রাখছি, পরে কথা হবে। না তুই শোন, লে হালুয়া, আমি তো ভাবলাম এমনি এমনি চোখ খারাপ হয়েছে, কাজলে আবার কি কি মেশালো? কি বললি তুই? আমি কিছু বলিনি, ও তো মানিক বললো। আরে কাজলে নাকি কেমিক্যাল মিশিয়েছে, ওই কারণে। আমাদের বাড়িতে এমন কাজ কে করতে পারে মা? ওইভাবে তাকিয়ে আছিস কেন? মা জননী, এই কাজ তোমার নয় তো? কি গো? ও মা, বলো না, বলো না, আমি কাউকে বলবো না, বলো। হে বাচ্চু, চুপ কর তো, এ নিয়ে কোনো কথা বলিস না। বুঝে গেছি বাবা, সব বুঝে গেছিস। বাবা যে কি আনন্দ হচ্ছে না। আমার যে কি খারাপ লাগছে না মা, কি যে হলো দুর্গামণিটার। বড় বৌমা আমার শুনে ফেললো নাকি? উফ, বাচ্চুটা না। বলে বড় বৌমা, তোমার আক্কেল জ্ঞান বলে কি কিচ্ছু নেই? চমচমটাকে এখনো না খাইয়ে রেখে দিয়েছো? থাক মা, আমাদের নিয়ে আর ভাবতে হবে না আপনাকে। এইভাবে কথা বলছো কেন? যে বাড়িতে একটা বাচ্চার বিপদ হলে কেউ দুহাত তুলে নাচে, আর আরেকজন সেটা চুপচাপ বসে বসে দেখে, তাদের সাথে আমার কথা বলবার কোনো ইচ্ছে নেই। না বড় বৌমা, তুমি কিন্তু আমাদের ভুল বুঝছো। মা, ওকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। আমি কারোর থেকে কোনো কৈফিয়ত পেতেও চাই না। বড্ড বড় বড় কথা হচ্ছে না তোমার? বড্ড মুখ বেড়েছে তোমার।